অনেক সময় অনেক মানুষ এই কথাও বলে যে হুজুররা ধর্ম ব্যবসা করে। কারা যে ধর্ম ব্যবসা করে এটা তো সকল মানুষই জানে, কথা ঠিক কিনা বলেন? একটা সময় আসলে মাথায় টুপি উঠে, শরীরের মধ্যে পাঞ্জাবি আসে, হাতের মধ্যে তসবি আসে, তাহলে বোঝা গেল যে একটা স্বার্থের জন্য আপনি এগুলা ব্যবহার করছেন। আসলে মুসলমান হিসেবে আপনার মাথায় টুপি উঠে নাই, মুসলমান হিসেবে আপনার শরীরে সুন্নতি লেবাস উঠে নাই, মুসলমান হিসেবে আপনার হাতে তসবি উঠে নাই। এইগুলাতে আল্লাহ খুশি হবেন না, আল্লাহ বেজার হবেন, কারণ এটা আপনি স্বার্থের জন্য করতেছেন, রবকে খুশি করার জন্য হয় নাই। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসা, এটার নাম হলো ধর্ম ব্যবসা, যে আপনি একটা ফায়দা হাসিলের জন্য, স্বার্থ হাসিলের জন্য মানুষকে বুঝাইতেছেন আমি এখন ভালো হয়ে গেছি। মানুষ ভালো করেই জানে আপনার চরিত্র ভালো না খারাপ। কথা ঠিক কিনা বলেন? এজন্য আসল চরিত্র ভালো করেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহ যে বলছেন লিয়াবে লুয়াকুম, আল্লাহ পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, আপনার আমলটা ভালো না মন্দ সেই চিন্তা ভাবনা করে সামনে আগাইতে হবে। তাহলে আল্লাহকে আমাদের খুশি করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে বলছি খুব গুরুত্বপূর্ণ। আল মুসলিমুনা, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে তার হাত, তার মুখ, এইগুলা যেন আরেকজন মুসলমান নিরাপদ থাকতে পারে। তোমার মুখের দ্বারায় অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়, তোমার হাতের দ্বারায় অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। এটা বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন তোমার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান যেন নিরাপদ থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানের আদর্শ। আজকে সেই আদর্শ কি আমাদের ভিতরে আছে? আর জোরে বলেন আছে? আমি মনে করেন একটা দলের ক্ষমতায়, আমি যদি একটা ভুল কথাও বলি, এখন আপনি প্রতিবাদ করলেন, তখন আমি দেশ বিরোধী হয়ে যাই, আমি ওই দল বিরোধী হয়ে যাই। কেন? আপনি যে উল্টাপাল্টা করছেন, এই হক কথাটা আমার বলার অধিকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি যখন আপনার বিরুদ্ধে হক কথা বলবো, তখনই আপনার হাত চলে, মুখ চলে। আমি তো মুসলমান, আপনিও মুসলমান, কই আপনার থেকে তো আমি নিরাপদে থাকতে পারলাম না। কথা ঠিক কিনা বলেন? তখন রসুলের বিরোধী কাজ আপনি করলেন কি করলেন না? শরীয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, নবীর আদর্শ বিরোধী কাজ আমাদের দ্বারাতে অহরহ হচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, অনেক সময় অনেক মানুষ এই কথাও বলে যে হুজুররা ধর্ম ব্যবসা করে। কারা যে ধর্ম ব্যবসা করে এটা তো সকল মানুষই জানে। কথা ঠিক কিনা বলেন? একটা সময় আসলে মাথায় টুপি উঠে, শরীরের মধ্যে পাঞ্জাবি আসে, হাতের মধ্যে তসবি আসে, তাহলে বোঝা গেল যে একটা স্বার্থের জন্য আপনি এগুলা ব্যবহার করছেন। আসলে মুসলমান হিসেবে আপনার মাথায় টুপি উঠে নাই, মুসলমান হিসেবে আপনার শরীরে সুন্নতি লেবাস উঠে নাই, মুসলমান হিসেবে আপনার হাতে তসবি উঠে নাই। এইগুলাতে আল্লাহ খুশি হবেন না, আল্লাহ বেজার হবেন, কারণ এটা আপনি স্বার্থের জন্য করতেছেন, রবকে খুশি করার জন্য হয় নাই। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসা, এটার নাম হলো ধর্ম ব্যবসা, যে আপনি একটা ফায়দা হাসিলের জন্য, স্বার্থ হাসিলের জন্য মানুষকে বুঝাইতেছেন আমি এখন ভালো হয়ে গেছি। মানুষ ভালো করেই জানে আপনার চরিত্র ভালো না খারাপ। কথা ঠিক কিনা বলেন? এজন্য আসল চরিত্র ভালো করেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহ যে বলছেন লিয়াবে লুয়াকুম, আল্লাহ পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, আপনার আমলটা ভালো না মন্দ সেই চিন্তা ভাবনা করে সামনে আগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।